কথা কনা এ মৌলবী, তুমি শরীয়তের ফয়সালা জানো নি? শরীয়তের ফয়সালা জানো নি? নিজেরে ভাইরাল করার লেগা খালেদা জিয়ার লাশ কান্দে লইয়াকো আমাদের মুফাসসিরে কোরআন বিদেশের থেকে আইয়া প্রধানমন্ত্রীর লাশ কান্দে লইয়া আনছি। তুমি কি একবার প্রধানমন্ত্রীর লাশ কান্দে লইয়া তুমি কি মক্কা মদিনা জয় করে এলাইছো নাকি? আরে গটপার বলতিছে যে আজারে নাকি ভাইরাল হওয়ার জন্য খালেদা জিয়ার খাটুনি ধরছে, এ লুচ্ছে। জোরে কর নাউজুবিল্লাহ। আজকে দেখলাম বাংলাদেশের এক ভণ্ড বক্তা, যার নাম হলো নুরিয়ে বাংলা, অনেকে বলে বুলডোজার। এ বক্তব্য দিচ্ছে, বলতেছে আজারে ওরা লুচ্ছে। কারণ কি? বলতেছে ও লুচ্চ হওয়ার কারণে, ভাইরাল হওয়ার কারণে ও খালেদা জিয়ার খাটুনি ধরেছে। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লামা সাইদির পরে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি ডক্টর মিজানুর রহমান আল আজহারি। আচ্ছা, খালেদা জিয়ার খাটুনি ধরে আজহারিকে নতুন করে ভাইরাল হওয়া লাগবে? আপনাদের এই পাশে আজহারি ভাই মাহফিলে এসেছিল আজ থেকে কয়েক বছর আগে। আপনাদের এলাকার ইতিহাসে এত লোক ঢোল ভাঙ্গাতে কোনোদিন হয় নাই। আর এই গটপার বলতেছে যে আজহারি নাকি ভাইরাল হওয়ার জন্য খালেদা জিয়ার খাটুনি ধরছে, এ লুচ্ছে। জোরে কর নাউজুবিল্লাহ। আমাদের বগুড়া একটা কথা আছে, পাগলে কিনা বলে। এ জোরে কোন পাগলে কিনা বলে। এ যে পুরোটা পাগল ছাগল, এতে কোনো সন্দেহ নাই। আবার অনেকে সাইড ফটো দিচ্ছে, কেন খাটুনি ধরলো? খাটুনি ধরা তো হারাম। আলেমেরা কেন খালেদা জিয়ার খাটুনি ধরবে? শরীয়তের ফয়সালা ভালো করে বোঝেন। মুস্তাহাব পদ্ধতি, কোনো মহিলা মানুষ যদি মারা যায়, তার ছেলে নাতি ভাতিজা এই বংশের লোকজন খাটুনি ধরবে। তবে তারা না ধরেও বাইরের লোক যদি ধরতে চায় ধরতে পারবে, কোনো সমস্যা। কেরে যে মানুষ মরে গেছে লাশ হয়ে তাকে কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে, তার শরীরে কি খাটুনি ধরলে স্পর্শ হয়? জোরে বলে স্পর্শ হয়? সরাসরি কবরে লাশ নামানোর ব্যাপারে ফতুয়া আছে, কারণ ওখানে লাশ হাতে নিতে হয়। কিন্তু খাটুনি ধরাতে কোনো সমস্যা। কিন্তু এরা ফতুয়াবাজি শুরু করলে এরা চিন্তা করছে, আমরা কেন জানাজা পড়াতে পারলাম না, আমরা কেন খাটুনি ধরতে পারলাম না। আবার এক শাইখ ফতুয়া দিয়েছে কি জানেন? যে খালেদা জিয়ার জানাজা বাতিল ভুল করেছে জাতীয় মসজিদের ইমাম আল্লামা আব্দুল মালেক হাফিজাহুল্লাহ। কেন? বলতেছে সূরা ফাতিহা পড়েনি, জানাজা ভুল হয়ে গেছে, খালেদা জিয়াকে আবার কবর থেকে তুলে জানাজা পড়া লাগবে। বাটপারদের কি ফতুয়া চিন্তা করে দেখেন। এই গত 16 বছরে স্বৈরাচার হাসিনা আলেমদের জুলুম করেছে, জেলেবন্দি করেছে। এরা ফতুয়াবাজি করেনি, বর্তমান প্রেক্ষাপটে এরা ফতুয়াবাজি করে সমাজের ভেতরে ফিতনা ছড়াতে চায়। এরাই হলো দেশের ভেতরে চূড়ান্ত ফিতনাবাজ। সুতরাং ওই নূরে বাংলা বুলডোজারকে বলতে চাই, তুমি আজহারিকে লুচ্চা বলে সীমা লঙ্ঘন করেছো, তোমাকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। নতুবা জাতি তোমাকে যেখানেই পাবে সেখানেই তোমাকে জুতো পিটা করতে প্রস্তুত থাকবে। আমরা আলেমেরা মিলে ফতুয়াবাজি চাই। বাংলাদেশে যত ফতুয়া শুরু হয় মরার পরে। যেরকম কিসের পরে? আপনাদের এলাকাতে একটা ছোট্ট সুন্দরী মেয়ে মারা গেছে, একটা দুলো ভাইয়ের শালি। কে বলছে? শালি বোঝেন না? শালি মানে বইয়ের ছোট বোন। এখন শালি মরে যাওয়ার পরে দুলে ভাই আস্তে করে এসে বলতেছে, আমি একটু শালিকে দেখতে চাই। হুজুরা বলতেছে হারাম, দুলে ভাইয়ের জন্য শালির লাশ দেখা হারাম। তখন দুলে ভাই আবার কান্না করে করে বলতেছে, ঠিক আছে লাশ তো দেখতে দেবেন না, তো আমার শালিকে খাটুনিতে উঠানোর পরে আমি একটু কবরে নিয়ে যেতে চাই। হুজুরা বলতেছে হারাম, দুলে ভাইয়ের জন্য শালির খাটুনি ধরা হারাম। তখন দুলাভাই সেইটা যাইয়া মুচকি মুচকি হাসতেছে। হুজুরা বলতেছে, কে বাবা জামাই তুমি হাসো কেন? জামাই বলতেছে, আমি বুঝতে পারতেছি না হারাম কখন হয়। এই শালি যখন জীবিত বেঁচে ছিল, আমি পুরো গাইবান্ধা জেলা আমার মোটর সাইকেলে নিয়ে ঘুরছি। শরীরে কোনো পর্দা ছিল না, মাঝে মধ্যে হাইড্রোলিক ব্রেক মারছি, আমার শালি আমাকে চাপিয়ে ধরছে। কোন হুজুর বললো না হারাম। আজকে মরে গেলে বলতেছে হারাম। আমি বুঝতে পারতেছি না হারাম কখন হয়। সারা জীবন খালেদা জিয়ার সাথে মিছিল হলো, মিটিং হলো, সমাবেশ হলো, খালেদা জিয়ার ধানের শীষে ভোট দেওয়া হলো, তখন হারাম হয়নি। আজকে মরে গেলে লাশ নেওয়া হলো হারাম। এরাই হলো জাতির ভেতরে চূড়ান্ত ফিতনাবাজ। এরই নাম বাংলাদেশ ভাই। এরই নাম কি দেশ? মানে বাঁচে থাকতে ফতুয়া শুরু হয় না, যত ফতুয়া শুরু হয় মরার পরে। আল্লাহ তাআলা ফতুয়াবাজ থেকে আমাদের হেফাজত করুক, আমিন। তাহলে আলোচনা শুরু করেছিলাম, ইবাদত কয় প্রকার? আরো ধরে বলেন। 1 নম্বর ব্যক্তিগত ইবাদত, 2 নম্বর পারিবারিক ইবাদত, 3 নম্বর সামাজিক ইবাদত, 4 নম্বর হলো রাজনৈতিক ইবাদত।
জোরে বলেন কি ইবাদত? এই ওয়াজ করতে গেলে যত বিপদ। অনেকের চিন্তা ভাবনা, হুজুর রাজনীতির ভেতরে আবার ইবাদত ঢুকলো কেমনে? মানে অনেকের চিন্তা ভাবনা ধর্ম আলাদা, রাজনীতি আলাদা, রাষ্ট্র আলাদা, ইসলাম আলাদা। এটা হলো নাস্তিকদের বিশ্বাস। কারণ আল্লাহর কোরআন বলেছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস। হে রাসূল, আমি আপনার প্রতি যে কোরআন নাজিল করেছি, এই কোরআনের ভেতরে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত যা কিছু প্রয়োজন আমি সব কিছু কোরআনে দিয়েছি। লিকুল্লি তিবিয়ানান, কোরআন হলো সব সমস্যার সমাধান। চিৎকার করে বলা যাবে কি আল্লাহু আকবার। এখন আমি যখন বলবো সব সমস্যার সমাধান, আপনারা বলবেন দিতে পারে আল কোরআন। বললে কি কষ্ট হবে? সব সমস্যার সমাধান কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, এই কোরআনে সবকিছু আছে না নাই? কিন্তু কিছু কিছু নেতা বক্তব্য দিচ্ছে যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। নাউজুবিল্লাহ বলেন। আমি তো মনে করি যারা বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, আমি মনে করি এদের সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই। কারণ এদের সাথে কোরআনের যদি সম্পর্ক থাকতো এমন বক্তব্য দিতে পারত। আবার এরা মাঝে মধ্যে বক্তব্য দিচ্ছে কি জানেন? বলতেছে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা বলেন তো, শরিয়া আইন মানে কিসের আইন? শরিয়া আইন মানে হলো কোরআনের আইন, শরিয়া আইন মানে হলো হাদিসের আইন, শরিয়া আইন মানে হলো আল্লাহর আইন, শরিয়া আইন মানে হলো রাসূলের আইন। সুতরাং যারা বলে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, এরা কখনো মুসলমানের বাচ্চা হতে পারে না। আবার আমরা যখন কোরআনের আইনের কথা বলি, আমাদেরকে বলে হুজুরেরা ধর্ম ব্যবসা করে। আমরা হুজুররা বলে ধর্ম ব্যবসা করি। আমরা ধর্ম ব্যবসা করি না। ধর্ম ব্যবসা তারাই করে যারা নির্বাচনের আগে মাথার টুপি খোলে না, পাঞ্জাবি ছাড়ে না, হাতের তসবি ফালে না। মানে মাথার টুপি, হাতের মধ্যে তসবি, পাঞ্জাবি পরে এখন বক্তব্য দিচ্ছে আমরা কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করব না। তাহলে আপনি সারা বছর বললেন আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, এর ব্যাখ্যা কিটা জাতির কাছে দিতে হবে। সুতরাং পরিষ্কার করে বলি, নির্বাচনের আগে যারা মাথায় টুপি পরে, মুখে দাড়ি রাখে, পাঞ্জাবি পরে, আসন নামাজ 4 বার করে পড়ে, আবার ভোট পার হয়ে গেলে টুপিও ছাড়ে, পাঞ্জাবিও ছাড়ে, এরাই হলো সবচাইতে বড় ধর্ম ব্যবসায়ী। আমরা ধর্ম ব্যবসা করি না। আমরা ভোটের আগেও আল্লাহর আইনের কথা বলি, ভোটের আগেও কোরআনের পক্ষে আইনের কথা বলি। আমরা সারা বছর টুপি পরি, ভোটের আগেও টুপি পরি। তাহলে আমরা কি ধর্ম ব্যবসা করি? করি না। এখন বলেন বাংলাদেশে ভণ্ড পীর আছে না নাই? আরো জোরে বলেন। আরে ভাই, বাংলাদেশে 48,000 পীর। কয় হাজার? 48,000 পীরের ভেতরে অধিকাংশ পীর হলো ভণ্ড পীর। আর যেই রকম পীর ওই রকম মুরিদ, ওই রকম জিকির আছে না নাই? আমি কি দু একটা বলবো? আল্লাহর ওলি খাজা বাবা, বিশ্বের ওলি খাজা বাবা, হরিপুরের কাবলা জাগান তোমার জন্য কান্দে বাবা, লক্ষ জাকেরা। কতক্ষণ দুই কান্ত দুই ফেরেশতা আছে না নাই? দুই ফেরেশতা কলম বার করে শুধু দাঁত দিয়ে কামড়াচ্ছে। আল্লাহ বলছে কে ফেরেশতা কলম দাঁত দিয়ে কামড়াও কেন? ফেরেশতারা বলতেছে আল্লাহ আমরা তো বুঝতে পারিনি, লিখবো কি? কে রে, কোরআন হাদিসের মধ্যে হোকামুকি কোতাকুতি কোন জিকির আছে? হাদিসে এসেছে জিকিরের সহি শব্দ হলো 4টি। জোরে বলেন কয়টি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টা শব্দ ছাড়া সহি কোন জিকির। অথচ বাংলাদেশে জিকির চলে বসেন বইসে যান। ভালো করে বোঝার চেষ্টা করেন। আপনাদের জিজ্ঞেস করতে চাই, এই বাংলাদেশে এরকম ভণ্ড আছে না নাই? এখন সত্য করে বলেন তো, এই জিকিরের নামে যারা বাংলাদেশে ভণ্ডামি করতেছে, এদের কি বাংলাদেশে কোনো বিপদ আছে? আরো জোরে বলেন। আচ্ছা বলেন তো, বাংলাদেশে নামাজ পড়লে কি বিপদ হয়? হজ করলে বিপদ হয়? যাকাত দিলে বিপদ হয়? একটা মাত্র ইবাদত বাংলাদেশে করলে বিপদ হয়। আপনারা কি বলতে পারবেন ওই ইবাদতের নাম কি? ভালো করে বোঝার চেষ্টা করেন। এই দেশে নামাজ পড়লে বিপদ হয় না, হজ করলে বিপদ হয় না, যাকাত দিলে বিপদ হয় না, জিকির করলে বিপদ হয় না। এই দেশের ভেতরে তারাই বিপদের মধ্যে পড়েছে যারা জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করেছে। আর এটাকে রাজনৈতিক ইবাদত বলা হয়।
ভালো করে লক্ষ্য করেন। এই যে এখানে ঝুরুত ছুরুত করে এরা কারা? না এরা কারা? অন্ধকারের মধ্যে শুরু ছুরুত করতেছে কারা এরা? না না, ওরা মনে হয় খিচুড়ি খাওয়া পার্টি। ওরা বোঝেনি এটা কোন বক্তা। ওই 12টা বাচ্চা তো আছে ঝিরঝির করতে, খাওয়ার জন্য অত সোজা না। ওয়াজ কেবল শুরু হলো, আরো 2 ঘন্টা ওয়াজ হবে। মানে ওরা দাঁড়িয়ে থেকে কোমর বেঁকা হবে, তার আল্লাহর রহমতে ওয়াজ শেষ হবে না। লিল্লাহে তাকবীর। ভালো করে একটা তথ্য দেয় শোনেন। আমাদের নবীজি রমজান মাসে 16 দিন রোজা রেখেছে। জোরে বলেন কয়দিন? 17 রমজান সকালবেলা নবীজি রোজা ভেঙে ফেললেন, খেজুর খাইলেন, পানি খাইলেন। সাহাবীদেরকে বললেন তোমরাও রোজা ভেঙে ফেলো। সাহাবীরা বলতেছি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আপনি কেমন কথা বললেন? আপনারা 3 দিন আগে ওয়াজ করেছেন একটা রোজার এত দাম, ইচ্ছা করে যদি কেউ একটা রোজা ছেড়ে দেয় লাগাতার 60টা রোজা রাখতে হবে, আবার যদি একটা রোজা ছেড়ে দেয় আবার লাগাতার 60টা রোজা রাখতে হবে। আপনি কেন রোজা ছাড়তে বললেন? রাসূল বলতেছে বেশি বোঝার চেষ্টা করো না। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমি নবী যা বলি তা তোমরা করো, যা করতে নিষেধ করি তা থেকে দূরে থাকো। আবু জেহেল মদিনে আক্রমণ করেছে, আর বসে থাকা যাবে না। এখন আবু জেহেলের মোকাবেলা করতে হবে। কিসের কালেকশন? ওয়া চুরি হয়নি না? এই বুদ্ধি আপনি কে দিল? না না, এই বুদ্ধি আপনি দিল কে? আর কালেকশনই করা লাগবে তো আপনি যাচ্ছেন কোন? আপনি বসেন না না, এখানে বসেন। আপনি কি আব্দুল ভাই কালেকশন করবো? আপনি তো মারাত্মক ভাইরাসগিরি করতেছেন। না না, আমাকে যদি 10টাই দিতেন তো এতক্ষণ কালেকশন করে বাড়িতে ঘুম পারতাম। আমার তো দিয়েছেন 11টার পর, আর দিতে বলতে একবার তো কালেকশন করছে, করেনি? ঘন্টাখানিক ওয়াজ হবে না? এই জন্য হাফিজে মাদ্রাসার দাওয়াত লেবার চাই না ভাই, কঠিন বিপদ। মানে মন খুলে ওয়াজই করা যায় না। কেন লোক কি বাড়তিছে না কমতিছে? এরা বুঝতেছে না টাকা আরো আসতেছে। এমন তো না যে লোক চলে যাচ্ছে, তা তো না। কি আব্দুল ভাই চলবে? চলবে। আলোচনা চলছে চলছে, তবে কোনো উঠাউটি করা যাবে। তাহলে গভীর মনোযোগ ভালো করে বোঝেন। রাসূল বলতেছেন শুধু রোজা না, রোজা রেখে জালেমের জুলুমের মোকাবেলা করতে। তার মানে বোঝা গেল রোজা রাখা ইবাদত, তবে রোজার চাইতে দামি ইবাদত হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোন দিকে নজর নাই, কোন দিকে তাকাতাকি নাই। ছোট্ট করে একটা দৃষ্টান্ত দেওয়ার পরে সামনের দিকে যাওয়ার জন্য চেষ্টা করব। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। আমার নবীজির সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা নতুন বিবাহ করার পরে বউটাকে নিয়ে যখন তিনি বাসর ঘরের মধ্যে চলে গেছেন, ওই বাসর ঘরের মধ্যে যাওয়ার পরে স্ত্রীর সাথে প্রেম ভালোবাসা মহব্বত শুরু করে দিলেন। ফুলসজ্জা রাত যখন তিনি পার করতেছিলেন, এমন সময় লক্ষ্য করে দেখে ওই মদিনার গলির মধ্য থেকে কে যেন চিৎকার করে ডেকে ডেকে বলে কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, মুসলমানদের নবী বিদায় না চলে গেছে। এই কথা শোনার পরে হযরত হানজালা বাসর ঘরের ভিতরে ওই বউটাকে রাখার পরে এক দৌড়ে চলে গেলেন তিনি কূপের ভেতরে। যেহেতু তার ফরজ গোসল হয়, তার উপরে গোসল ফরজ হয়েছিল, ওই গোসল ফরজ হওয়ার পরে গোসল করার জন্য এক দৌড়ে যখন তিনি কূপের মধ্যে চলে গেলেন, ওই কূপের মধ্যে যাবার পরে পানি উত্তোলন করার পরে মধ্যে যখন তিনি শরীরের মধ্যে পানিটা ঢালবেন, এমন সময় লক্ষ্য করে দেখতে পারেন বাইর থেকে কে যেন ডেকে ডেকে বলে কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, মুসলমানদের নবী জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই কথা শোনার পরে হযরতে হানজালা ওই গোসলের পানিটা কূপের মধ্যে ফেলে দেওয়ার পরে এক দৌড়ে তিনি চলে গেলেন বাসর ঘরের ভেতরে। ওই বাসর ঘরে যাওয়ার পরে হাতের মধ্যে তরোয়াল নিয়ে ঘর থেকে বের হওয়ার পরে তিনি উদে
উহুদের ময়দানের দিকে যখন দৌড়ানো শুরু করলেন, পিছন দিক থেকে তার বিবি তার স্ত্রী যখন তার হাত ধরে টান দিয়েছে, স্বামী ডাক দিয়ে বলে, পানির বিবি রে, আর এই জায়গার মধ্যে অপেক্ষা করা যাবে না। বিবি ডাক দিয়ে বলে, স্বামী রে, আপনি উহুদের ময়দানে যুদ্ধ করতে যাবেন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনার তো ফরজ গোসল বাকি আছে, আপনি গোসল বাকি রেখে কেমন করে জিহাদের ময়দানে চলে যাবেন? আগে আপনি গোসল করেন, তারপরে যুদ্ধের ময়দানে যান। এমন সে হানজালা ডাকতে বলে, বিবি রে, আমি যদি এখন এই জায়গার মধ্যে গোসল করা শুরু করে দেই, আর গোসল করতে করতে যদি সময় বেশি লেগে যায়, আর মুসলমানদের নবী উহুদের প্রান্তরে যদি শাহাদাত বরণ করে, আল্লাহ যদি হাসরের ময়দানে আমার কাছে জিজ্ঞেস করে বলে, হানজালা, মুসলমানদের নবী উহুদের প্রান্তরে শহীদ হয়ে গেল, আর তুমি বাসর ঘরের ভেতরে কেমন করে সময় পার করলে, আমি তখন আল্লাহর কাছে কেমন করে জবাব দেব? লিল্লাহি তাকবীর। মুসলমানদের নবী যদি বিদায় নিয়ে চলে যায়, আর হাসরের ময়দানে আল্লাহ যদি আমার কাছে জিজ্ঞেস করে বলে, হানজালা, মুসলমানদের নবী বিদায় নিয়ে চলে গেল, তুমি কেমন করে সময় পার করলে? এই কথা বলে হযরত হানজালা হাতের মধ্যে তরোয়াল নেওয়ার পরে ঘর থেকে বের হয়ে তিনি দৌড়ানো শুরু করলেন। দৌড়াইতে দৌড়াইতে যখন তিনি উহুদের প্রান্তরে চলে গেছেন, যাওয়ার পরে যুদ্ধ শুরু করলেন। কিন্তু যুদ্ধটা শুরু করার পরে ফজর নামাজের আজান হয়ে গেল, কিন্তু তিনি ফজর নামাজটা পড়তে পারলেন না। তার কারণ তার ফরজ গোসল বাকি ছিল। একদিকে ফরজ গোসল বাকি, আর একদিকে ফজর কাজা, জোহর কাজা, আসর নামাজটাও তিনি কাজা করে ফেললেন। একদিকে ফরজ গোসল বাকি, আর একদিকে 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা। আসর পরে যুদ্ধ করতে করতে মাগরিবের কিছু সময় আগে লক্ষ্য করে দেখা গেল, ওই পেছন দিক থেকে একটা কাফের আসার পরে হানজালার কাঁধের মধ্যে যখন তরোয়াল দিয়ে আঘাত করেছে, তার দেহ থেকে কাল্লাটা আলাদা হয়ে মাটির মধ্যে পড়ে গেল। কারা কথা বলে দেখি? কথা বলতে এ সুন্দরগঞ্জ মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন। ওদের প্রান্তরে শুধু হানজালা নয়, নবীজির ৭০ জন সাহাবী শহীদ হয়ে গেছে। আজকেও যারা মক্কা মদিনায় হজ আর উমরা করার জন্য যাবেন, ওই মদিনায় গেলেই কিন্তু লক্ষ্য করে দেখবেন উহুদ পাহাড়ের পাদদেশে একই জায়গার ভেতরে ৭০ জন সাহাবীর কবর আছে। এই যে মাহফিলটা চতুর্দিক থেকে যেইভাবে ঘেরাও করে দেওয়া হয়েছে, একই রকম ভাবে উহুদের পাদদেশে চতুর্দিক থেকে ওয়াল করে দেওয়া হয়েছে। ওই ওয়ালের ভেতরে ৭০ জন সাহাবীকে কবরস্থ করে রাখা হয়েছে। না, কথাই বলা যাবে না। স্বেচ্ছাসেবক বলে আছে, তারা কই? এ আব্দুল্লাহ ভাই কই? এ মুসলমান ভাইরা গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করেন। ওই যে উহুদ পাহাড়ের পাদদেশে একই জায়গার ভেতরে ৭০ জন সাহাবীকে কবরস্থ করে রাখা হয়েছে। আমার নবী বড় দয়া করে, মায়া করে, মহব্বত করে করে, ভালোবেসে দিয়েছে। নবীজি কান্না করে 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 নিজের হাতে ৭০ জন সাহাবীকে কবরস্থ করে রেখেছে। ওই মদিনায় যাওয়ার পরে লক্ষ্য করে দেখলাম, ওই মদিনার ভেতরে হাজার হাজার পাহাড় দেখা যায়, কোন পাহাড় কিন্তু অতটা লাল না। উহুদ পাহাড়কে যত পরিমাণ লাল দেখা যায়, আমি মদিনার মানুষদেরকে জিজ্ঞেস করে বললাম, ভাই, এই মদিনার ভেতরে হাজার হাজার পাহাড় দেখা যায়, কোন পাহাড় তো এতটা লাল না, উহুদ পাহাড় এত পরিমাণ লাল কেন দেখা যায়? মদিনার মানুষেরা বলে, হুজুর, মিথ্যা কথা বলবো না, আমরা আমাদের পূর্বপুরুষের কাছে শুনেছি, আমরা কিতাবের মধ্যে পড়ে লক্ষ্য করে দেখেছি, আমার নবী যুদ্ধ
করার জন্য উহুদের প্রান্তরে যখন চলে গিয়েছিল, যুদ্ধ করতে করতে কয়েকজন কাফেরকে বিদায় করার পরে ওই পেছন দিক থেকে একটা কাফের আসার পরে নবীজির মাথার হেলমেটের মধ্যে যখন তরোয়াল আঘাত করলেন, ওই নবীজির মাথার হেলমেটটা ভেঙে দুই ভাগ হয়ে গেল। একটা ভাগ নবীর মুখের মধ্যে ঢুকলেন, নবীজির দাঁত দন্দার মোবারক শহীদ হয়ে গেল। মুখের মধ্য থেকে রক্ত বের হওয়ার পরে একটা ফোঁটা রক্ত যখন মদিনার মধ্যে পড়েছে, ওই পুরো মদিনা থরথর 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 করে কাঁপা শুরু করেছে। আর একটা ফোঁটা রক্ত ওই উহুদ পাহাড়ের নিচে যখন পড়েছে, উহুদ পাহাড়টা কাঁপতে 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 ওই সাদার কালো থেকে লালচে বর্ণ ধারণ করেছে। লিল্লাহি তাকবীর। আমি নবী না চিনিলাম, কি ভুল করিলাম। আমি নবী না চিনিলাম, কি ভুল করিলাম। ভাসুমে ঢালিলাম ঘি, মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি। আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি। আমার নবীজি উহুদের প্রান্তরে হাউমাউ করে কান্না শুরু করলেন। কিন্তু নবীজি কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখে ওই মদিনার মধ্য থেকে একটা সুন্দরী মেয়ে বের হওয়ার পরে কেঁদে 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 উহুদের প্রান্তরের দিকে দৌড়ে দৌড়ে চলে আসে। নবী লক্ষ্য করে দেখে মেয়েটির হাতের মধ্যে মেহেদি, পায়ের মধ্যে মেহেদি। নবীজির বুঝতে বাকি রইল না, ওই মেয়েটি বাসর ঘরের মধ্য থেকে উহুদের প্রান্তরে দৌড়ে চলে এসেছে। নবীজি আস্তে করে কাছে যাওয়ার পর ডাকতে বলে, মা, ওই উহুদের প্রান্তরে তুমি কেন বাসর ঘরের মধ্য থেকে দৌড়ে 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 চলে এসেছো রে মা? এর পেছনে কারণ তোমার কাছে জানতে চায়। মেয়েটি ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে চিনতে পেরেছেন নাকি? আমি তো সেই মেয়ে গতকালকে বিকেল বেলা আপনার সাহাবী হানজালার সঙ্গে আপনি যেই মেয়েটিকে বিবাহ করে দিয়েছিলেন, আপনার কি মনে পড়ে? আপনি নিজের হাতে আপনার সাহাবী হানজালার সঙ্গে আমাকে বিবাহ করে দিলেন। হানজালা আমাকে বিয়ে করার পরে আমাকে বউ সাজায়া যখন তার বাসর ঘরের মধ্যে নিয়ে চলে গেছে, আমাদের মধ্যে প্রেম ভালোবাসা মহব্বত চলতেছিল। কিন্তু গভীর রজনীতে কে যেন বাইর থেকে ডেকে বলে, কুতিলা মুহাম্মদ, মুসলমানদের নবী বিদায় নিয়ে চলে গেছে। এই কথা শোনার পরে আমার স্বামী উহুদের প্রান্তরে দৌড়ে এসেছে। আমি কিছুক্ষণ আগে জানতে পেরেছি আমার স্বামী দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমার স্বামী বিদায় নিয়েছে, এই জন্য আমি কিন্তু কান্না করি না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ভুল বুঝবেন না, আমার উপরে রাগান্বিত হবেন না। আমার স্বামী দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেল, এই জন্য আমি কান্না করি না রে। আমার কান্না করার কারণ হলো আমার স্বামীর ফরজ গোসল বাকি আছে। আপনি একটু আমার স্বামীর জন্য গোসলের ব্যবস্থাটা করে দেবে। লিল্লাহি তাকবীর। এ গোবিন্দকে সুন্দর গন্ধের মুসলমান, ইমানের শক্তি কাকে বলে বোঝার চেষ্টা করেন। আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, এই জন্য আমি কান্না করি না। আমার কান্না করার কারণ হলো আমার স্বামীর ফরজ গোসল বাকি, আপনি গোসল করে দেবেন। তার কারণ ইসলামী শরীয়তের বিধান হলো কোনো ইমানদার মুসলমান যদি জিহাদের ময়দানে যাওয়ার পরে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যায়, আল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, এদেরকে নতুন করে গোসল দিতে হবে না, এদেরকে নতুন করে কাপড়ের কাপড় পরাতে হবে না। এই মানুষগুলোকে রক্ত মাখা জামা নিয়ে কবরের মধ্যে দাফন করে দিবেন। এই মানুষগুলো রক্ত মাখা জামা নিয়ে আল্লাহর কাছে শহীদদের কাতারে দাঁড়ায়া যাবে। লিল্লাহি তাকবীর। ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। দিনের জন্য যারা জীবন দেয় এরা মরে না, এদেরকে কিয়ামত পর্যন্ত বাঁচিয়ে রাখে কে? আমরা বিশ্বাস করি হাদি মরে নাই,
আবু সাইদ মরে নাই, আল্লামা সাইদি মরে নাই। এই জমিনের ভেতরে তারা জীবন দিয়েছে, তাদের রক্তের উপরে ভর করে এই বাংলার জমিনে আজ হোক কাল হোক কোরআনের বিজয় হবে ইনশাআল্লাহ।